আজকের এই মাহফিল শহদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আজমাইনের স্মরণে মাহফিল। আমি বিনয়ের সাথে বলবো, নিশ্চয় আপনারা প্রথম দিন থেকে পর্যন্ত ধারাবাহিক আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের জবানের মাধ্যমে মূল্যবান তাকরীর আপনারা শুনেছেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। স্মরণ করলে হবে না, পাশাপাশি অনুসরণ করতে হবে। এটা আমার মূল নসিহত। আমাদেরকে অনুসরণ করতে হবে। আহলে বাইতে রাসূল ওরা জীবন দিয়েছেন, শুধু জীবন না, আমি যদি এই চিত্র তুলে ধরি, এখানে কয়েকজন মানুষ লাশ পড়বে। আমি কয়েক জায়গা এগুলো অনেক সময় আমি বর্ণনা করি না, কারণ আমার অন্তর বরদাস্ত করে না এগুলো। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনানের যুদ্ধ, তবুকের যুদ্ধ, ইসলাম প্রতিষ্ঠা অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধগুলো তো কাফেরদের সাথে হয়েছিল। কিন্তু আহলে বাইতে রাসূলের উপর আক্রমণ কারা করলো? ওরা কি হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, জুম্মা ছিল, চাকমা ছিল? কারা? তো মুসলমান কিভাবে নবীর আওলাদের উপর আক্রমণ করতে পারে? এই মুসলমানের তো দরকার নেই। আমার মূল নসিহত, আসুন আজকে বলছি, আমরা অন্তর দিয়ে নিজের জানের চেয়েও আমার নবীকে ভালোবাসতে শিখি। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি আমি জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসবো না, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। আর যখন আপনি জানের চেয়ে নবীকে ভালোবাসবেন, আপনার ভালোবাসায় বাধ্য করবে আহলে বাইতে রাসূলকে ভালোবাসা। এটা ভালোবাসার চাহিদা। আর শ্রীরঙ্গে ভাষা হলি বুঝিবে, হজওয়া ফোয়ারা তৎ বস্তু দিলি মানুষিক ফুটলা, মানুষিক নাও মাথাতে মানুষ ফোয়ারা তৎ বস্তু দিলি। আহলে বাইত রাসূলকে ভালোবাসলে আমার রাসূল ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসবেন। রাত তো বেশি হয়ে গেল, সময় নাই। আহলে বাইতে রাসূলের শাহাদাতের ঘটনা, কিভাবে শাহাদাত, আর যারা করলো ওরা কারা? আমার রাসূল দুনিয়ায় থাকতে একসাথে 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এই 10 জনের মধ্যে একজন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ময়দানে কারবালায় নেতৃত্ব দিয়েছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বাবার ছেলে এজিদের পক্ষে গিয়ে আওলাদ রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আর নির্যাতন কাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তর পেতে চাইলে ময়দানে কারবালা একটার মধ্যে পাওয়া যাবে। আওলাদ রাসূলের উপর মানুষ এভাবে নির্যাতন করতে পারে? আওলাদ রাসূল কারা? আমার নবীর নির্দেশে ময়দানে কিয়ামতের মধ্যে পিপাসী উম্মতদেরকে তালাশ করে করে হৌজে কাউসারের পানি পান করাবেন। ওদের জন্য বন্ধ করে দিল ফোরাত নদীর পানি বন্ধ। হাকিম কায়ে হুকম তা পানি বশর পিয়ে, হাকিম কায়ে হুকম তা পানি বশর পিয়ে, ঘোড়ে পিए ऊंट पिए आहले हुनर पिए और पिए दरिंद पिए चरिंद पिए मना न तुम न कीजियो एक फातिमा के लाल को पानी न दीजियो। রাজনৈতিক অপপাইলসি। এই দৃশ্য
ময়দানে কারবালা না, এখানে দেখবেন, কিয়ামত পর্যন্ত দেখবেন রাজনৈতিক অপপাইলসি। আমর বিন সাদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন দেখে পাঠালো গভর্নর হোসেন, এই আমর বিন সাদ, আমি নতুন গভর্নর হয়ে আসছি, আমি বছরের গভর্নর, আমাকে সরকার বছরের সাথে সাথে কুফার গভর্নর দিয়ে পাঠিয়েছেন। আমি এসে জানতে পারলাম আমি একটা লোক তালাশ করতেছি, তুমিই পারবা। বলে কি কাজ? বলে এখন বর্তমান আমার সেনাবাহিনীর প্রধান হুর বিন রিয়াহি, সে আওলাদ রসুলকে ঘিরে রাখছে ময়দানে কারবালায়, নিষ্ক্রিয় ভূমিকা। মনে হয় ভিতরে ভিতরে সে আওলাদ রসুলকে ভালোবাসে, তার দ্বারা হবে না। হুর বিন রিয়াহি যুদ্ধের ময়দান থেকে নসিব ভালো ছিল, এজিদি পক্ষ ত্যাগ করে ফট করে হোসেনের পক্ষে সে গিয়েছিল, নসিব ভালো ছিল। হুর বিন রিয়াহি নিষ্ক্রিয়তাকে বরখাস্ত করা হলো। আমি চাচ্ছি তোমাকে স্থলাভিষিক্ত করতে, আমাকে সেনাবাহিনীর প্রধান করবেন। বলে হ্যাঁ, কাজটা কি? যতগুলো সৈন্যের প্রয়োজন দেব, যতগুলো অস্ত্রের প্রয়োজন দেব, যেভাবে হোক তুমি শুধুমাত্র হুসাইন থেকে এজিদের পক্ষে একটা ভোট নিবা। ভোট 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 চিনেন? আইত্ত ভোট বাই হতো, আইত্ত আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। ভোট দেওয়া জান ভাই, আসর মারত জব দিতে পারিবেনি, ওটা ভোট দিও, তারপরে না বুঝিবি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি কাকে সমর্থন করতেছেন, কি জন্য করতেছেন? এবারে ভোট কয় যে রাজনীতি এরই। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আসলে রাত বেশি গিয়ে তো তোমারা বলি তখন ওয়াজনি বেলায় নয়, এত বড় কাল, এত বড় হ্যাঁ মাশাআল্লাহ। আয় তো সিনির ঘর দিয়ে মানুষ, আয় তো চিনি মাশাআল্লাহ। যাই হোক, কষ্ট হবে আপনাদের। আমি এখানে ড্রেসিং করে আসছি, আমার এখানে ভিতরে জ্যাকেট আপনাদের এমনি দেখতেছেন উপরে, আর আপনাদের চোখের পানি দোয়ার কারণে তো আমি বেঁচে আসলাম। আমি মেডিকেলে না গেলে বুঝতে পারতাম না মানুষ কিভাবে ভালোবাসে। যারা আমার বিরুদ্ধে করতো ওরাও কান্নাকাটি করছে, কারণ আমার গোটা জীবনটাই তো সুন্নিয়তের মাঠে। গোটা জীবন, কোথায় দিন, কোথায় রাত, কোথায় কি, আমার সমস্ত অর্থ সুন্নিয়তের মাঠে। বর্তমান 28টা মাদ্রাসা, তন্মধ্যে একটা হযরতে শাহ আমির জামান রহমতুল্লাহ নামে শাহ আমির নুরিয়া মাদ্রাসা। আমার ভালোবাসা মুখে না, আমি কাজের মাধ্যমে ভালোবাসি। আমার মহব্বতটা কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে, মুখের মাধ্যমে না। আমি গোসল আজম মজবান্ডার নামে মাদ্রাসা করেছি, বাবাজান কেবলার নামে মাদ্রাসা করেছি, হযরতে শাহ আমির জামান রহমতুল্লাহ নামে মাদ্রাসা করেছি। কোনোদিন বলি না, আজকে বললাম আর কি। গাজী শের বাংলা নামে মাদ্রাসা করেছি, ইমাম হাশেমির নামে মাদ্রাসা করেছি, তৈরি সাহেব কেবলা রহমতুল্লাহর নামে মাদ্রাসা করেছি। মানুষ আমাকে কি বলবেন না বলে আমার দরকার নেই। আমি আউলে একরামদেরকে ভালোবাসি। গাজী শের বাংলা আলা হযরত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আমার বাবাকে যেভাবে শ্রদ্ধা করতে হবে, আমার চাচাকে সেভাবে শ্রদ্ধা করতে হবে। চাচাকে না, আপনার বাবার বন্ধু পেলে তাকে বাবার মতো শ্রদ্ধা করতে হবে। আমরা বাবাকে শ্রদ্ধা করতে শিখেছি, চাচাকে শ্রদ্ধা করতে আমরা শিখি নেই, বাবার বন্ধুকে শ্রদ্ধা করতে আমরা শিখি নেই। এটা ইসলামী না, এটা ইসলাম না। আল্লাহ আমরা সরকারের সুন্নাত মোতাবেক সবাইকে মেনে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাফুয়া মারা মাজিনি, মাঝে ফুয়ার বিছের দি, ফুয়া যায় লড়িলে বাবার মাথা বাড়াই দি। কথা বুঝছেন? আল্লাহ সবাইকে হেফাজত করুক। আউলিয়া ইকরামের ফতোয়াতে চললে আপনি বিপদগামী হবেন না। ওরা আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছে।
কথার নাম লতা, একটা বললে আর একটা এসে যায়। আমি কি বলতে চেয়েছিলাম মনে আছে? বলে গেছেন আপনারা? আমি তো বলে যাচ্ছি। সেনাবাহিনীর প্রধান খেয়াল আছে? তোমার কাজ হলো যেভাবে হোক ইমাম হুসাইন থেকে এজিদের পক্ষে কি নিবা, ভোট নিবা, সমর্থন আদায় করবা। তো উনি যদি সমর্থন না করে, উনি যদি সমর্থন না করে প্রয়োজনে হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করবা। এই কথা বলা মাত্রই আমর বিন সাদ দাঁড়িয়ে গেল। কি বলছেন? হুসাইন এজিদকে সমর্থন করলো না, তাই বলে আমি তাকে শহীদ করব। কাকে শহীদ করব? হুসাইনকে, যার শরীরে মুষ্টিমীয় জায়গা ছাড়া এমন কোন জায়গা নাই যেখানে সরকার মদিনা নবুয়তের দিয়ে চুনা দেয় নাই। সরকার মদিনার জুবানে যে শরীরে হাজার হাজার মর্তবা চুমা দিয়েছেন, আমি ওখানে তীরার বললাম নেজা মারবো? আমার ওয়াজ শেষ। বুঝছি। আমার তোমরা হলা আবেগী মানুষ, সবাই ভালো করে ওয়াজটা শুনেন। এই পরীক্ষা আপনার সামনে, আপনার কাছে আসবে, সবার জীবনে পরীক্ষা আসবে। মহিলারা শুনুন, সবাই শুনুন, আমার জীবনে অনেক পরীক্ষা আসছে, আরো সামনে কত পরীক্ষা আসে। দুনিয়াটা হলো দারুল ইমতিহান, এটা একটা পরীক্ষার হল। আমাকে যেভাবে হোক উত্তীর্ণ হতে হবে। তো এই তোমরা আবেগী মানুষ, যাও নাস্তাকে একটু চলে যাও। একটা বিরাট সুবর্ণ সুযোগ ছিল, তোমরা নিচ্ছ না, আমি কি করবো? ইবে কি দিয়ে দিয়ে কথা বলছেন এখানে? ইবে কি দিয়ে দিয়ে ডোজ তোমার আরো আইব ডোজ। এলে ডোজ খাই লড়ি যার কিন্তু বহুত আছো তো। খবরদার। বলার সুবর্ণ সুযোগ কি? বলে তো লাভ নাই, তোমরা পারবা না তো, তোমরা আবেগী মানুষ। মানে একটু বলেন, এবার লোভাই দিয়ে দিয়া একটু বলেন। বলে আমি তো চেয়েছিলাম তুমি যদি হুসাইনের পক্ষ থেকে এজিদের পক্ষে একটা সমর্থন আদায় করতে পারো, অথবা সমর্থন না করলে হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করতে পারো, তাহলে আমি তোমাকে রায় শহরের গভর্নর বানাবো। কোন শহর? রায় শহর চিনেন? ইরান শহর। ইরানের পুরানো নাম হলো মুলকের রাই। আমি তোমাকে রায় শহরের গভর্নর বানাবো। তো তুমি তো এই সুযোগ নিচ্ছ না। আমার ভাইয়েরা, একদিক দিয়ে আওলাদ রসুল, অপর দিক দিয়ে রায় শহরের গভর্নরি। এই পরীক্ষাটা আপনার জীবনে আসবে, আমার জীবনে আসবে। তবে মনে রাখিয়েন, দূর কর দে जुदीन और ईमान से, दूर कर दे जुदीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। दूर कर दे जुदीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। अल्लाह अकबर। मिल गए मुस्तफा और क्या चाहिए, मिल गए और क्या चाहिए। আমার ভাইরা, আমর বিন সাদ জান্নাতি সুসংবাদ প্রাপ্ত বাবার ছেলে। আমার যখন রায় শহরের গভর্নরের কথা শুনলো, এবং এখন একটু কি হয়ে গেল, থমকে গেল। বাবা, রায় শহরের গভর্নরই
ইরান শহরের গভর্নর হওয়া বাংলাদেশ তথা বিশ্বে যত মাইরফিট এ সাপ্তারে। কথা বলছে না কেন? কোন সাপ্তারে? কেউ মেম্বার হওয়ার জন্য, কেউ চেয়ারম্যানের জন্য, কেউ মন্ত্রিত্বের জন্য, কেউ কর্তৃত্বের জন্য, কেউ গদির জন্য। আমার ভাইরা, ওই যে আমি মাইজবান্ডার শরীফ পড়ছিলাম না, কান্দায়ও না ও বান্নারি বুকে নো আমায়, কিছু চাই না শুধু নবীর অলিয়ার গোলাম হলে তারা তোমার নেতৃত্ব তো হয় না, কর্তৃত্ব তো হয় না। চাই না আমি দনের পাহাড়, ভবের সরদারি, অমর গৌস ভান্ডারি, অমর গৌস ভান্ডারি। এনে বেগুন তো হচ্ছে না একটু জাগার লাই বাইরের বাইরে কোনো চুরি মারতে লাগবে উনি কোনো। দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। চাই না আমি দনের পাহাড়, ভবের সরদারি, অমর গৌসে ভান্ডারি, অমর গৌসে ভান্ডারি। মঞ্চে শুধু ধরে রাখতাম, মঞ্চে শুধু ধরে রাখতাম, বুকেতে জড়ায়, কিছু চাই না শুধু মাত্র স্বামীর জামানের সোলা গান্ধিতে লাগছে এবার বছর আসন মাঝবেন না যারা আর কিছু নয়। আর ভালোবাসার ভিতরে এটা কিছু না কিছু আছে। কিছু ভাই যারা ভালোবাসা মিটি, তুমি যদি আমার হও দিব উপহার বন্ধু, জীবনটা আমার বন্ধু, জীবনটা আমার। তুমি যদি আমার হও দিব উপহার বন্ধু, জীবনটা আমার। এবার জীবে জেলে লেখে সম্বরে এ লেখে তো ফলাই শমশু ভান্ডারি কথা। তুমি যদি আমার হও দিব উপহার বন্ধু, জীবনটা আমার বন্ধু, জীবনটা আমার। তুমি কইলে চলে যাব, তুমি কইলে চলে যাব, যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধু মাত্র খান্দায় না ও ভান্ডারি, খান্দায় না ও ভান্ডারি, বুকে নো আমায়, কিছু চাই না শুধু মাত্র কিছু চাই না শুধু মাত্র তোমায় দেখলে ভুলে যাব দুনিয়ার সকল, আমি তোমার হয়ে পাগল। অর্থবহ, অনেক অর্থবহ। তোমায় দেখলে ভুলে যাব দুনিয়ার সকল, আমি তোমার হয়ে পাগল, আমি তোমার হয়ে ডুবে তোমার প্রেম সাগরে, ডুবে তোমার প্রেম সাগরে দিন দিব কাটাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। খান্দায় না ও ভান্ডারি, খান্দায় না ও ভান্ডারি, বুকে নো আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। প্রেম তারনাই শমসু এখন ধৈর্য হারাইছে বন্ধু, বাঁচতে না ইচ্ছে খ্যাং করে লিখেছে। প্রেম তারনাই শমসু এখন ধৈর্য হারাইছে বন্ধু, বাঁচতে না ইচ্ছে, বন্ধু বাঁচতে না, বন্ধু বাঁচতে না ইচ্ছে। আমি মরলে তুমি
খুনি, আমি মরলে তুমি খুনি, পাবি কি রেহাই? কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও ভান্ডারি, কান্দায় না ও ভান্ডারি, বুকে নোয়া। এদেরকে বলা হয় ফানাফি শেখ। আমি আপনাকে চাই, আমি তোমাকে চাই। ঘর বাড়ি নেতৃত্ব এগুলো দিয়ে আমি কি করব? চাই না আমি দনের পাহাড়, ভবের সরদারি। এ আমর বিন সাদ ওই কোথাকার আবার ভরে গিয়ে ইরান শহরের গভর্নরের জন্য। কারণ যখনই আপনার অন্তরে আমার অন্তরে দুনিয়ার মায়া এসে যাবে, নবীর মায়া কমে যাবে, আপনি যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করবেন, যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করবেন। কেউ ছেলের প্রেমে অ্যাক্সিডেন্ট করবেন, কে স্ত্রীর প্রেমে অ্যাক্সিডেন্ট করবেন, কে মেয়ের প্রেমে অ্যাক্সিডেন্ট করবেন, কে দুনিয়ার প্রেমে অ্যাক্সিডেন্ট করবেন। হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে। এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাইলে একটি সম্পদ আমাদের অর্জন করতে হবে, সেটা কি? জানের চেয়ে আমি আমার রসুলকে বেশি ভালোবাসি। একটি মাত্র সম্পদ, এটাই আপনাকে আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবে। কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদেরকে আলী মাকামের উসিলায়, আহলে বাইতের রাসূল উসিলায় আল্লাহ আমাদেরকে ধৈর্য শক্তি দান করো। আল্লাহ আমাদেরকে সবর শক্তি দান করো। ন্যায়ের উপর অটল থাকার, নৈতিকতার উপর অটল থাকার তৌফিক দান করো। বাতিল ফিরকার দুগা থেকে আমাদের ঈমান ইসলামকে আল্লাহ রক্ষা করো। কোথাকার গভর্নরি? রায় শহরের। হায় 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 হায়, এক পর্যায়ে লোভ সামলাতে না পেরে সমর্থন দিয়ে ফেললো। নাউজুবিল্লাহ। উনি এফআরমেন্ট লেটার দিয়ে দিলেন, সেনাবাহিনীর প্রধানের ড্রেস পরাই দিলেন, যাও কুফায় চলে, ওই যে ময়দানে কারবালায় চলে গেল। হুরবিন রিয়াহি তার নেতৃত্বে সৈনিকরা আওলাদ রসুলদেরকে ঘিরে রাখছেন। হায় 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 হায়, এ জালেমরা ইসলামের ইতিহাসকে কলুষিত করেছে, আমার নবীর দ্বীনকে কলুষিত করেছে এ জালেমরা। হাসতেছেন আপনারা? আজকে সেই এজিদকে ভালো বলতেছে এমন মুসলমান আমাদের দেশে আছে না? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত একটি দল ছাড়া ইসলামের নামে যত দল সবাই কিন্তু এজিদের পক্ষে। এই যে জাকের নায়ক একটা আছে না, সে তো ওপেন বলে এজিদ রহমতুল্লাহ আলাইহি, অথচ আমরা কিতাব বললাম লানাতুল্লাহ আলাইহি। বিশ্ববিখ্যাত কিতাব, যে কিতাবটা সরকারি বেসরকারি প্রত্যেক মাদ্রাসায় পড়ায়, শরহে আকায়েদ নসফি, আল্লামা সাউদউদ্দিন তাফতাজানি মুফতিউল ইনস ওয়াল জিন, উনি ফতোয়া দিচ্ছেন লানাতুল্লাহ আলা ইয়াজিদ, ইয়াজিদ তথা ইয়াজিদের অনুসারীর উপর আল্লাহর অভিশাপ। আহলে সুন্নাহ একটি দল ছাড়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলটি ছাড়া পৃথিবীতে যত ইসলামের নামে দল আছে না, সবার কিতাবে কিন্তু ইয়াজিদের পক্ষে। সবার কিতাব কার পক্ষে? না না, হুসাইনকে শহীদ করেছে এ বিশ এজিদ জানে না, এজিদ দোষী না, এ বিষয়ে এজিদ দোষী না। আমি একটা পয়েন্ট জিজ্ঞাসা করব, আপনারা যারা এজিদের পক্ষে কথা বলেন যে এজিদ জানে না, এজিদ দোষী না, এজিদ জানে না, আচ্ছা ময়দানে কারবালায় আহলে বাইত রাসূলকে এইভাবে নির্যাতন শহীদ করার পরে এজিদ যদি এটার পক্ষে না থাকে, এজিদ কি আমর বিন সাদকে দেখে সরকারি ভাবে তাকে কি তার বিচার করা হয়েছে? তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? কোন এজিদিকে, কোন এজিদিকে এজিদ কোনদিন বিচার করার জন্য তোমরা এই কাজ কেন করলা, আমার দুর্নাম হলো, আমার বদনাম হলো, তোমরা এই কাজ কেন করলা, তোদেরকে বিচার করব, কোন মানুষকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইছে? তো কিসের ভিত্তিতে বলেন যে এজিদ পক্ষে ছিল না? কিসের ভিত্তিতে বলেন?
জ্ঞান পাবি। কিসের জ্ঞান আপনারা শিখছেন? আর চেচারাক দিলাম, আহলে বাইত রাসূলের কথা রেখেছিলাম। মক্কায়ে মুআজ্জামার সম্মান কে নষ্ট করলো? মদিনায় পাকের সম্মান কে নষ্ট করলো? এ বিষয়ে কি বলবেন? শুধু নষ্ট না, এই আওলাদে রাসূলের শাহাদাতের কারণে মক্কাবাসী মদিনাবাসী আমার বিরুদ্ধে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর হাতে বাদ গ্রহণ করেছে। তুমি সৈন্য নিয়ে যাও, 3 দিন সময় দিবা। তোমাদেরকে মক্কাবাসী 3 দিন সময়, এ মদিনাবাসী তোমাদেরকে 3 দিন সময়। তোমরা আব্দুল্লাহ ইবনে জুবাইরের বায়াত ফেলে ইয়াজিদের বায়াতের দিকে ফিরে আসো। 3 দিনের মধ্যে ফিরে আসলে ভালো, না আসলে এমন মারা মারবা যে কাজগুলো নবী মক্কার হেরামে মদিনার হেরামে যে কাজগুলো নবী হারাম ঘোষণা করেছেন, আমি ইয়াজিদ ওই কাজগুলো তোদের জন্য মুবাহ করে দিলাম। কি মানি? মানুষ হত্যা, রক্তপাত, গরবারি লুট করা, নারী ধর্ষণ, যতগুলো অপরাধ হতে পারে এই কাজগুলো 3 দিনের জন্য তোদের জন্য মুবাহ করে দিলাম। এরপরে বলবেন ইয়াজিদ ভালো? হায় হায় হায়, আল্লাহর অভিশাপ তোমাদের উপর। হযরতে আমি আমার কথা সেটা বলবো না, আমার অন্তর বরদাস্ত করতেছে না। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব যখন মদিনার জমিনে পাইকারি হত্যা, যুবতী মেয়েদেরকে ঘর থেকে টেনে টেনে ওপেন রাস্তার মধ্যে জেনা, 900 মদিনার যুবতী মহিলা আনসারী মহিলা অবৈধভাবে গর্ভিত হয়েছে, পাইকারি হত্যা চলছিল। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, এই মুসিবতের সময় আমি হঠাৎ করে দৌড় দিলাম, আমি নবীর মসজিদে ঢুকে পড়লাম। নবীর মসজিদে নবী শরীফে ঢুকে পড়লাম। আমি পাগলের বেশ ধরলাম, কিছুক্ষণ হাসি, কিছুক্ষণ কাঁদি, আবুল তাবুল কথা বলি। আমাকে কয়েকজন এজিদি ধরার জন্য আসছিল। আমি যখন পাগলামি শুরু করলাম, আরেকজন বলে দাহু হাযা মজনুন, এ পাগল মেরে লাভ নাই। আমি পাগল বেশে তাদের আক্রমণ থেকে বেঁচে গেলাম। তবে 3 দিন আমি মসজিদে নবী শরীফে ছিলাম, আমার চোখের দেখা ঘটনা এই ইজিদিরা 3 দিন পর্যন্ত আমার নবীর মসজিদে আযান দেয় নাই। 3 দিন পর্যন্ত নবীর মসজিদে ইকামত হয় নাই। 3 দিন পর্যন্ত নামাজ বন্ধ, ইকামত বন্ধ। শুধু তাই না, এ জালেম ইজিদিরা আমার নবীর মসজিদের ফিলারের সাথে ঘোড়া বেঁধেছিল। ঘোড়া গাদা ফায়খানা প্রস্রাব করে আমার নবীর মসজিদ তছনছ অপবিত্র করে দিয়েছিল। এগুলো মুসলমানের কাজ? আমার দৃশ্য নেড়ে ভাইবে তো বাইতুল মুকাররম মসজিদে আগুন খেয়ে দিয়েছে, জমিয়তুল উলামা মসজিদে আগুন খেয়ে দিয়েছে। জুতা মারামারি কারা করছে? যারা ইয়াজিদকে হক বলে তারাই করছে। আমরা তো জুতা মারা দূরের কথা, আল্লাহর ঘর মসজিদে দিলে মারতে পারবো না।